কেউ কোথাও আছেন? হেল্প! এই তো প্লিজ প্লিজ আমায় একটু হেল্প করুন। আচ্ছা, আপনি ঈশান ঘোষাল? হ্যাঁ, কিন্তু আপনারা আমার নাম? আমরা কাল থেকে আপনাকে দিন রাত এক করে খুঁজছি, সারা জঙ্গল খুঁজে বেরিয়েছি আপনাকে, কিন্তু আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ, আমি এখন সুস্থ আছি, কিন্তু কিন্তু আমার আপনাদের হেল্প প্রচন্ড প্রয়োজন। আমার স্ত্রীকে খুঁজে বার করতে হবে, প্লিজ আমায় একটু হেল্প করুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ওনাকেও আমরা খুঁজছি। আচ্ছা, উনি ঠিক কোন জায়গায় পড়েছেন বলুন তো? পড়েছিলেন, কিন্তু এখন উনি দৌড়েছেন চৌপাহাড়ি গ্রামের বড়মার মন্দিরে। আপনারা প্লিজ আমায় একটু হেল্প করুন, ওকে খুঁজে বার করতে হবে। কি? আপনার স্ত্রী দৌড়েছেন? এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর আপনার স্ত্রী দৌড়ে চলে গেলেন, এটা কি করে সম্ভব? দেখুন, আপনি ক্রাইসিসটা বুঝতে পারবেন না, এত কথা বলার সময় আমার কাছে নেই। আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি চলুন। আচ্ছা চলুন। কি আশ্চর্য, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপরে ওরা বেঁচে থাকলো কি করে? চলো চলো বলছি। খবরদার, তুমি কোথাও পালানোর চেষ্টা করবে না সনাতন সাপুই। এই কোন গৌরীকে দেখছি আমি? আমি তোকে চিনতেই পাচ্ছি না। মা দেখো, আজ তোমার সামনে তোমার পাপিকে এনে ফেললাম। মা, তুমি আমায় বলেছিলে না একজন পাপীকেও নিজেকে শুধরাবার সুযোগ দেওয়া উচিত? শাস্তি সবসময় শুধরানোর একমাত্র পথ নয়, কিন্তু এই সনাতন সাপুয়ের ক্ষেত্রে একথা খাটে না মা। তোমার সামনে এমন একজন রয়েছে যে তোমার করুণা পাওয়ারও অযোগ্য মা। সবার বারণ করা সত্ত্বেও আমি ওকে ক্ষমা করেছিলাম মা। আর এর পরেও এই লোকটা আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেছে। মা, তোমার মনে আছে এই লোকটা তোমার কাছে শপথ নিয়েছিল যে আর কোনো অন্যায় কাজ করবে না? সেই সব কিছু মিথ্যে ছিল। সনাতন সাপুই গোটা গ্রামকে ঠকিয়েছে এতদিন, আর আজ তোমাকেও ঠকালো মা। তুমি ওকে ছেড়ো না মা, তুমি ওকে শাস্তি দাও। আজ সনাতন সাপুয়ের বিচার হবেই মা। এসব এসব কি কথা বলছিস তুই গৌরী? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। গৌরী আমাকে মেরে ফেললো, মেরে ফেললো গৌরী। গৌরী ফিরে এসেছে। বাবা, বাবা, আমার গৌরীকে এরকম অদ্ভুত লাগছে কেন? কি মূর্তি গৌরীর? গৌরী তবে বেঁচে আছে, ভালোই হলো। এবার আবার সনাতনদার সামনে দাঁত দেখিয়ে চলবো। দেখি সনাতনদা এবার ফটর ফটর করে কি করে। আমাকে তোমরা বাঁচাও, গৌরীর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে গৌরী। একদম চুপ। আজ তোমায় কেউ বাঁচাতে পারবে না সনাতন সাপুই। তুমি একের পর এক পাপ কাজ করেছো। তুমি গ্রামের মানুষের প্রাণদায়ী ওষুধ কেড়ে নিয়েছো, তাদের সাথে দিনের পর দিন অন্যায় করেছো। নিজের কার্য সিদ্ধির জন্য মানুষের প্রাণ নিতেও তুমি দুবার ভাবো না। এর আগেও তুমি ডাক্তারবাবুর প্রাণ নিতে চেয়েছিলে, আমাকে একটা বাজে লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিলে, আর এমনকি চিকু
তুমি চিকু বাবুকে পর্যন্তও ছাড়ুনি। আর এত কিছুর পরেও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, তোমাকে একটা শোধরানোর সুযোগ দিয়েছিলাম। আর তুমি আমাকে আর ডাক্তারবাবুকে মারতে চাইলে, আমাদের গাড়ির এত বড় দুর্ঘটনা ঘটালে। গৌরী, সনাতন দা তোদের গাড়ির দুর্ঘটনা ঘটিয়েছিল? এত বড় অপরাধ করেছে। গৌরী, তুই লোকটাকে শাস্তি দে। এই লোকটা মানুষ নয়, নরকের কীট। ওর শাস্তি পাওয়া উচিত। গৌরী, তুই ওকে জানিস না, শাস্তি দে, ওকে শাস্তি দে। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে সনাতন সাপুই, এবার তোমার শাস্তি পাওয়ার পালা। এই রে, গ্রামের লোকজন তো সব ক্ষেপে উঠেছে। না না, আমাকে বাঁচতেই হবে। ক্ষমা করে দে গৌরী, আমাকে ক্ষমা করে দে গৌরী, ক্ষমা করে দে গৌরী, এবার শেষবারের মতো ক্ষমা করে দে। তুই না আমাকে কাকা বলিস? পদ্ম তো তোর বন্ধু, তাহলে আমাকে ক্ষমা করে দে গৌরী। তুই আমাকে শাস্তি দিলে পদ্ম যে কষ্ট পাবে গৌরী। এরম করিস না মা, এরম করিস না মা, এরম করিস না মা, আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা। এসব কথা বলে কোনো লাভ নেই সনাতন সাপুই, তুমি আর আমাকে বোকা বানাতে পারবে না। ও খুনি, ওর শাস্তি চাই। হরি, আজ ওকে তুই ছেড়ে দিস না। ও মহাপাতক, ওর মতো খুনির বেঁচে থাকার কোনো অধিকার নেই। বেঁচে থাকার কোনো অধিকার নেই। শাস্তি দিন, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি ওকে দিতেই হবে। ओंकारेश्वरूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते। प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खल्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। यौवन संपन्ने गजकुम्भपमस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकाव्यै नमस्तुते। मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाव्यै नमस्तुते। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाव्यै नमस्तुते। नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्वक्त्रष्टदोषणे कालिकाव्यै नमस्तुते। कालिकाव्यै नमस्तुते, कालिकाव्यै नमस्तुते। সাধুর কথা যে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তোর এত পুণ্য নেই যে ও তোর নাতনি হবে। স্বয়ং জগৎ জননী মা কালীর অংশকে সঙ্গে নিয়ে চলেছে, জানিস সে কথা? মাগো, তবে কি গৌরীর মধ্যেই তোমার বাস? কি করছে গৌরী? ভুল আমার হয়েছে।
করেছিল। আমাকে সমস্ত গ্রামের লোক ডাক্তারবাবু বারণ করা সত্ত্বেও আমি কারোর কথা শুনি। আমাকে ডাক্তারবাবু বারবার সাবধান করে দিয়েছিলেন, বলেছিলেন তুমি শোধরানোর মানুষই নও। কিন্তু আমি তার কথাও বিশ্বাস করিনি, কারণ আমার মনে হয়েছিল তুমি অন্যায় করেছো ঠিকই, পাপ করেছো ঠিকই, কিন্তু তোমার এবার অনুতাপ হবে, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু না, দেখলাম আমিই বোকা। তোমার তো কোনো সংশোধন হয়নি, বরং তোমার মনে আরো পাপ বেড়েছে। কিন্তু জানো তো, মা সব জানে। মা আমাকে বাধা দিয়েছিলেন, আমাকে সংকেত দিয়েছিলেন। বলতে চেয়েছিলেন যেন আমি ওই গাড়িতে না যাই, কিন্তু আমার ভুল, আমি সেটা বুঝতে পারিনি। তুই জানিস গৌরী, মা ওকে ক্ষমা করেননি। ওর দেওয়া ফল মা গ্রহণ করেননি। আর ওর দেওয়া দরিদ্র নারায়ণ সেবাতকে একজন তো অসন্তুষ্ট হয়ে উঠেই গেছেন। এগুলো তো সব সংকেত। শুধু কি তাই, ও একদিন গরিবদের সেবা করে বন্ধ করে দিয়েছে। তাছাড়া গরিব মানুষদের ও দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমায় ক্ষমা করে দে গৌরী, আমায় ক্ষমা করে দে। আমি আর কোনো পাপ করবো না, কথা দিচ্ছি কোনো পাপ করবো না। দয়া কর আমার উপর। তুমি আর দয়ার পাত্র নও সনাতন সাপুই। তুমি শুধু আমাদের সঙ্গে অসততা করনি, মায়ের সঙ্গেও করেছো। তুমি মায়ের পা ছুঁয়ে মিথ্যা কথা বলেছো, দরিদ্র সেবার ভান করেছো। এর কোনো ক্ষমা হয় না সনাতন সাপুই। মা সবাইকে একটা সুযোগ দেন, আর তুমি সেই সুযোগটা হেলায় হারালে। আমি জানি তুমি আর কোনোদিনও শোধরাবে না। ভুলে যান না, মা যেমন সন্তানকে আদর ভালোবাসায় ভরিয়ে রাখতে জানে, তেমন পাপীদের শাস্তিও দিতে জানে। মনে আছে তো, দুর্গা মাসুর যখন স্বর্গ থেকে বেদ চুরি করে এনেছিল, মা তাকে শাস্তি দিয়েছিল। ভণ্ডাসুর যখন অন্যায় করেছিল, মা তাকে নিজে হাতে শাস্তি দিয়েছিল। চিরটা কাল যখন কেউ পাপের পথ বেছে নিয়েছে, মা তখন তাকে নিজে হাতে শাস্তি দিয়েছে। অসুর নিধনে মা সব সময় নিজে এগিয়ে এসেছে, আর আজও তার অন্যথা হবে না। চক্রে মহেশ্বরী নীলবর্ণা সদা পাতু জানুনি সর্বদা মম নাগকুণ্ডলিধত্রি চ পাতু পাদযুগে তত নাগহারা দেবা দেবী সর্বাং পাতু সর্বদা नागकंकधरा देवी पातु प्रंतर देशत चतुर्भुजा सदा पातु गमने। आज तुम्हारे शास्ति पेतेई होबे सनातन सापुई। महादेवी श्रवणे पातु सर्वदा। থামো গৌরী। আজ আমায় থামাবেন না ডাক্তার বাবু। এই শয়তানটার জন্য আমি আপনাকে হারাতে বসেছিলাম। এই শয়তানটা মায়ের সঙ্গে মিথ্যাচার করেছে, এর কোনো ক্ষমা হয় না। আজই মায়ের মন্দিরে অসুর বিনাশ হবে। আজ সনাতন সাপুইকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।
টুকু মেয়ের গায়ে এত শক্তি আসছে কোথা থেকে? আমি তোকে আটকাতেই পারছি না। না না, ওকে থামাতেই হবে। গৌরী, গৌরী দাঁড়াও। সনাতনের শাস্তি নিশ্চয়ই হবে, কিন্তু তোমার হাতে নয় গৌরী, সেটা আইনের হাতে হবে। না ডাক্তারবাবু, আমাকে আমার কাজটা করতে দিন। ওকে আর এক মুহূর্তের জন্য রেয়াত করা যাবে না। গৌরী, গৌরী আমার দিকে তাকাও, দেখো আমার দিকে। গৌরী, শান্ত হও গৌরী। দাও দাও, খাড়াটা আমায় দাও। অফিসার, এই হচ্ছে সেই কালপ্রিট। প্লিজ নিয়ে যান একে। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে চলুন। গৌরী পাগল হয়ে গেছে। গৌরীর হাতে মরার চাইতে জেল খাটা অনেক ভালো। নিয়ে চলুন আমাকে। থ্যাংক ইউ স্যার, ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য। ও যা যা অন্যায় করেছে, এত সহজে ওর মুক্তি নেই। এই নিয়ে চলো ওকে। চল চল। গৌরী, গৌরী মারে। মা, মা তুই 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 ঠিক আছিস তো? মা, আমার সোনা মা, আমার গৌরী, তুই ঠিক আছিস তো? মা, তোর কিছু হয়নি তো? মা, আমি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তোদের খবরটা শুনে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি তো ভাবলাম আমি বোধহয় তোকে হারিয়েই ফেললাম সারা জীবনের মতো। কিন্তু মায়ের অনেক করুণা, কিন্তু মা তোকে, ডাক্তারবাবুকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিল। সবই মায়ের কৃপা গৌরীর মা। এই কদিন ধরে যা গেল, ওদের ঘরে নিয়ে যাও। গৌরী যে বেঁচে আছে সেটাই অনেক। না 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 না, কিভাবে বেঁচেছে সেটা জেনে লাভ নেই। সোনার ডিম পাড়া হাঁসের কিছু হলে তো আমারই ক্ষতি। গৌরী, মারে, ঘরে চল মা, ঘরে চল। আমি তোদের দুজনকে একটু খেতে দিই, একটু খাওয়া দেখিনি, একটু বিশ্রাম নিবি। ইস, চোখ মুখের কি অবস্থা হয়েছে দুজনের। চল মা, চল ঘরে চল। দেখো দেখি, আজ তো আবার জামাই ষষ্ঠী, আর আমার এমন কপাল, আমার জামাইকে আমি একটু যত্ন আত্তি পর্যন্ত করতে পারছি না। গৌরী, চল মা, ডাক্তারবাবু চলুন, ঘরে চলুন। হ্যাঁ, যাচ্ছি। কি হলো গৌরী, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি যাবে না? এসো। না 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 কেন মা? তুই যাবি না কেন বাড়িতে? তুই কি আবার সনাতনকে শাস্তি দিবি বলে ভেবেছিস? না দাদু, আমি একটু মায়ের কাছে থাকতে চাই। শৈলমা, শৈলমা, শৈলমা। কতবার তোমাকে বলেছি মাধুরী, আমি যখন জব করব তখন আমাকে বিরক্ত করবে না। বলো কি হয়েছে? না মানে বলছি যে গৌরী আর ঈশান তো এখনো ফেরেনি, ওদের তো কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না শৈলমা, পুলিশও তো কিচ্ছু জানাতে পারছে না।
আর এদিকে বাড়ির লোকজন এমন কান্নাকাটি করছে, আমরা যে কি করব, আমরা কি করব শৈলমা এখন? শৈলমা কিছু বলুন, তাহলে কি করব আমরা? হ্যাঁ, আমিও সেটাই জিজ্ঞেস করতে এসেছি শৈল, কি করবে এবার, কিছু ভেবেছো? আগামীকাল এই বাড়িতে ওদের দুজনের তৃতীয় কাজ হবে। কি তৃতীয়? শৈলমা, শৈলমা, ঈশান, গৌরী, এখনো তো ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ওরা তো আর 3 দিনের মধ্যে কাজ, মানে কি জানো তুমি এই ব্যাপারে? কতটা জানো তুমি? কটা শাস্ত্র পড়েছো তুমি? এই ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট 3 দিন হয়ে গেছে, তোমার মনে হয় ওরা এখনো বেঁচে থাকতে পারে? আমার শাস্ত্র মতে 3 দিনের মাথায় অপঘাতে মৃত্যুর জন্য কাজ করতেই হবে। গৌরী, এখন তোমার রেস্ট প্রয়োজন। এখন মায়ের কাছে না ডাক্তারবাবু, সনাতনের মতো পাপীকে মা নিজে হাতে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু সেটা তো হলো না, ওকে পুলিশে দেওয়া হলো। আমি তো মায়ের জন্য কিছুই করতে পারলাম না, তাই আমি মাকে নিজে হাতে খাইয়ে দেব। মা যদি আমার হাত থেকে অন্ন গ্রহণ করেন, তাহলেই আমি বুঝবো মা আমাকে ক্ষমা করেছেন। গৌরীকে বুঝিয়ে আজ কোনো লাভ হবে না, আর গৌরীর বিশ্বাসে আজ আমি কোনো আঘাত করতেও চাইছি না। ঠিক আছে মা, আমরা সকলে বাইরে আছি, তুই আয় মা। অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং স্বরূপং ত্বদীয়ং ন বিদ্যন্তি দেবা জগন্মোহিনীয়ং তু বাগ্বাদিনীয়ং সুহৃৎপোষিণী শত্রু সংহারিণীয়ং।